মুড থাকে না কিছু বলার, কিন্তু তা সত্ত্বেও নির্বাচনের সময় আর বেহালা বলে কথা, বেহালা চিরকাল নির্বাচনের আগের দিন, প্রচারের বা লাস্টের দিন। আমি একদম লাস্টের দিকে একবার আসবই, তার কারণ হচ্ছে না হলে আমার জীবনের কোনো জয়যাত্রা সম্পূর্ণ হতে পারত না। কারণ তৃণমূল কংগ্রেসের জন্মদাত্রী মা আপনারা, তৃণমূল কংগ্রেসকে জন্ম দিয়েছেন আপনারা, আর আপনারা না থাকলে আমার লড়াই কোনোদিনই এতদিন পর্যন্ত এগোতে পারত না। আজও লড়ে যাচ্ছি, তার পেছনে যদি আশীর্বাদ থাকে সেটা আপনাদের অবশ্যই আছে। আমার সাথে মেয়র ফিয়াদ হাকিম, জেলা প্রেসিডেন্ট দেবাশিস কুমার, আমাদের বক্সিদা রাজ্য তৃণমূলের সভাপতি, মালা রায় প্রার্থী বৈশানর চ্যাটার্জি, রত্না চ্যাটার্জি, তারক সিং, অভিজিৎ মুখার্জি, সুভাষিস চক্রবর্তী, রত্না সুর, বুয়া, সুদীপ পল্লে, সংহিতা দাস, অঞ্জন দাস, শক্তি মণ্ডল সহ অনেকেই, আরও অনেক পরিচিত আমার অনেকেই এখানে উপস্থিত আছেন। অল কাউন্সিলর তারাও আছেন এবং অন্যান্য নেতৃবৃন্দরাও, সকলের নাম বলতে পারলাম না এইটুকু সময়ের মধ্যে। আমি প্রথমেই বলি কি বেহালার মানুষ, বেহালার কি হাল ছিল আর বেহালা আজকে কিভাবে বদলেছে, এটা যাদের দেখা নেই তাদের বলবো, চোখ না থাকলে চোখটা একটু খুলুন। এই যে মেট্রো আজ বেহালা দিয়ে যাচ্ছে, এটা কার সময়ে করা? কে করেছিল? টাকা রেখে এসেছিলাম পিঙ্ক বুকে, যাতে আমি রেল মিনিস্টার থেকে চলে গেলেও প্রজেক্ট যাতে ক্যান্সেল করতে না পারে। আপনাদের মনে আছে আমি রাষ্ট্রপতিকে নিয়ে এসে ব্রতচারী ক্লাবে এই প্রজেক্ট উদ্বোধন করেছিলাম। আর একজনকে আমি যদি আজকে থ্যাঙ্কস না দিই তাহলে আমি ভুল করব। সে আজকে হয়তো ডাইরেক্ট তৃণমূল কংগ্রেস করে না, সেটা অন্য ব্যাপার, কিন্তু তখন সে মেয়র ছিল। কোন কোন স্পটে স্টেশন হবে সে জমি পাওয়া যাচ্ছিল না। মনে রাখবেন, এমনকি নিজেদের পকেটের টাকা দিয়েও জমি কিনে রেল স্টেশন তৈরি করার ব্যবস্থা হয়েছে, এখনো পর্যন্ত অনেকে টাকা পায়নি। আর এই মেট্রো আপনাদের চেহারা বদলে দিয়েছে, 3 বার করে প্রধানমন্ত্রী উদ্বোধন করছে, লজ্জাও করে না। একটা প্রোগ্রাম করতে 13 বছর লাগে। আমি 2009 সালে করে দিয়ে গিয়েছিলাম, আর আমি যদি থাকতাম 2 বছরের মধ্যে কমপ্লিট করে দিয়ে বেরিয়ে যেতাম। এখানে ট্রাম লাইন ছিল, মনে আছে আপনাদের? সিপিএমের গভর্নমেন্ট এত করে বললাম 2009-তে ট্রাম লাইনটা উঠিয়ে দিন, ওঠালো না। না ওঠালে মেট্রোর কাজ হচ্ছিল না। তারপরে রাস্তা চওড়া করা হলো, দোকানগুলোকে হকারদের সাথে কথা বলে আস্তে 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 এই কাজগুলোকে সম্পূর্ণভাবে করা হলো। এবং উনি উদ্বোধন করে বড় বড় কথা বলছেন, লজ্জাও করে না। যত মেট্রো আছে বাংলায় প্রত্যেকটা আমার করা, একটাও ওনাদের সময় করা নয়। ওনারা টাইম নিয়েছে বাংলাকে বঞ্চিত করবার জন্য। জিজ্ঞেস করুন টালিগঞ্জ টু গড়িয়া কে করেছে? সুভাষ দার নামে। জিজ্ঞেস করুন তারাতলা টু জোকা কে করেছে? এমনকি জোকা থেকে দমদম চলে যাবে, এটা ডাইরেক্ট। ওইটুকু করবার জন্য এখনো ফিল করে রেখে দিয়েছে, মানে আরেকবার উদ্বোধন করবে। মানুষের যে কষ্ট হচ্ছে বুঝতে পারছে না, যে মানুষ জোকায় উঠলো দমদমে চলে গেল, জোকায় উঠলো ধর্মতলায় চলে গেল, ওইখানে একটু খিচি রেখে দিয়েছে, মানে একটু একটু করে। আর উদ্বোধন করার টাইম পাবে না, এবার আর আসছে না, এবার আর আসছে না। তো আবার কি করে আর উদ্বোধন করবে? আসছেই তো না। শুনে রাখুন, বেহালা পূর্বে খুঁজে খুঁজে বের করেছিলাম একটা জমি,
সত্যজিৎ রায় স্টেডিয়াম যান, দেখে আসুন পুরো ইনসাইড ইনডোর গেমস কিভাবে ইনডোর স্টেডিয়াম করে দিতে হয়, রেলের জায়গা খুঁজে করে দিয়ে গেছিলাম। আজকে বেহালার মানুষ বলুন তো, বেহালায় হ্যাঁ আপনারা আমাদের অনেক কাউন্সিলর দিয়েছেন, আমি গর্বিত, কিন্তু একথা কি সত্যি নয়? বেহালায় আগে একটুতেই এক কোমর জল দাঁড়িয়ে থাকতো, আজকে নিকাশি ব্যবস্থার পেছনে 3টে পাম্পিং স্টেশন তৈরি করে দেওয়ার জন্য আজকে 1035 কোটি টাকা খরচা করার জন্য আজকে বেহালায় এই যে সাইক্লোন হলো, আপনারা দেখলেন তো সাইক্লোন। কলকাতাতে 24 ঘন্টাও জল জমেছিল, আর দিল্লি হলে 5 দিনে জল যেত না, চেন্নাই হলেও যেত না। আজকে কলকাতার যে উন্নয়ন, বাংলার যে উন্নয়ন, হিংসুটেগুলো চোখে দেখতে পায় না, তাই হিংসুটেগুলো কুৎসে করে বেড়ায়। আজও বলে গেছে, কি বলে গেছে শুনুন। আমি এমন কথা নিশ্চয়ই বলবো না যেটা আমি করিনি, আমি এমন কথা নিশ্চয়ই বলবো না যেটা আমি করতে পারবো না, আমি এমন কথা নিশ্চয়ই বলবো না যা আমার মুখ দিয়ে বেরোনো শোভা পায় না। মনে রাখবেন, মানুষের কথা বলার কথাগুলো সৌজন্যতা বোধ থাকেন। পরশুদিন সাইক্লোন এলো রাতে, কাল 8টার পর অবশ্য সাইক্লোনটা থেমে গেছে। এর মধ্যে আপনারা কি জানেন, কেউ তো বুঝতেও পারেননি, প্রায় 46 লক্ষ লোককে তুলে তাদের জীবন বাঁচিয়েছি আমরা। 7 জন মারা গিয়েছে পোল পড়ে আর গাছ পড়ে আর কাজ করতে গিয়ে। কিন্তু এটা সময় মতো যদি ব্যবস্থা আমরা না নিতাম, মনে রাখবেন কয়েক লক্ষ লোক মারা যেতে পারত। প্রশাসন তার সাধ্যমতো কাজ করেছে, আর আমি এটাকে কন্টিনিউয়াস মনিটরিং করেছি। ববিও করেছে, দেবারাও করেছে। ফুল নাইট ওরা কর্পোরেশনে বসেছিল যে গাছ পড়লেই গাছ কাটবে বা জল জমলেই পাম্প দিয়ে যতটা সম্ভব জল টেনে নেবে। এবং যে 46 লক্ষ লোককে আমরা তুলে এনেছিলাম রিলিফ ক্যাম্পে, তাদের মধ্যে অনেকেই বাড়ি ফিরে গেছে, থ্যাংক গড। প্রতিবার আসলে বাংলা নদীমাতৃকার দেশ, তাই দেখবেন বাংলায় সাইক্লোনটা প্রতি বছর হয়। আমাদের কোটি কোটি টাকা নষ্ট হয়ে যায়, এই টাকা তো কেউ দেয় না। কখনো আমফান, কখনো বুলবুল, কখনো সুনামি, কত হচ্ছে তো হচ্ছে, হচ্ছে তো হচ্ছে। আমি এই জন্যে বললাম, কখনো কখনো কোনো কথা বলার শোভা পায়, কখনো কখনো পায় না। আমি কারেন্ট আপডেট আপনাদের দিচ্ছি, এতক্ষণে অবশ্য শুনেই নিয়েছেন। শুনে রাখুন, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, ন্যাচারালি প্রধানমন্ত্রী কথাটা হয়তো আর 7-8 দিন বলতে পারবেন, তারপরে এক্স প্রাইম মিনিস্টার বলতে হবে। তিনি কাকদ্বীপের মিটিংয়ে দাঁড়িয়ে বলছেন, সাইক্লোন তো হাম দিল্লি সে बैठ के মনিটরিং কিয়া। এত ঝুটা, আপনি বলুন, এত মিথ্যে কথা বলা শোভা পায়? শোভা পায়? আর এনডিআরএফ আমায় দেখাচ্ছে, এনডিআরএফ, এসডিআরএফ, এনডিআরএফ একটা কাজ করলে আমাদের টাকা দিতে হয়, বিনা পয়সায় করে না। তার কারণ, আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন এনডিআরএফের সাথে চুক্তি করে রাজ্যগুলোতে করে দিয়েছিলাম। স্পিড আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাগবাজারে মায়ের বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার কনভয় সেখানে প্রবেশ করছে এবং এখানে মায়ের বাড়িতে কিছুক্ষণ সময় থাকবেন, তারপরে তার এই মেগা রোড শো শুরু হবে। সারদা মায়ের বাড়ি বাগবাজার, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কনভয় একে একে প্রবেশ করছে এবং সেই ছবি আমরা তুলে ধরছি। নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো করা হয়েছে। এখান থেকে বেরিয়েই শুরু হবে প্রধানমন্ত্রীর রোড শো। শ্যামবাজার
পাঁচমাথার মোড়, সেখান থেকে শুরু হবে, সিমলা স্ট্রিটে গিয়ে শেষ হবে এই রোড শো। তবে তার আগে বাগবাজারে এই মুহূর্তে সারদা মায়ের বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদম সরাসরি সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। এখানে আসার আগে দুটো জোড়া সভা করেছেন প্রধানমন্ত্রী। একদিকে বারাসাত লোকসভা কেন্দ্রের অশোকনগর, সেখানে সভা করেছেন, পাশাপাশি যাদবপুরে আমরা সেখানেও দেখলাম যাদবপুর লোকসভা কেন্দ্র, সেখানেও কিন্তু তিনি আজ জনসভা করেছেন। এরপরই সরাসরি চলে এলেন মায়ের বাড়িতে এবং এখানে বেশ কিছুক্ষণ তিনি থাকবেন। তারপরই এখান থেকে বেরিয়ে যাবেন শ্যামবাজার পাঁচমাথার মোড় এবং সেখান থেকেই তার এই মেগা রোড শো শুরু হবে। শেষ দফার প্রচারে জোট টক্কর, যুযুদান দুই পক্ষের প্রচারে মোদি মমতা। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অভিজিৎ চন্দ্র। অভিজিৎ, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাগবাজারে সারদা মায়ের বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কনভয় একে একে প্রবেশ করছে। ছবিটা এই মুহূর্তে কি রয়েছে? প্রিয়াঙ্কা, নরেন্দ্র মোদীকে দেখার জন্য রাস্তার দুপাশে অধীর আগ্রহে অপেক্ষা করছিল মানুষ এবং দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করেছিলেন। এবং এই মুহূর্তে নরেন্দ্র মোদী ঢোকার সময় হর্ষধ্বনি উপস্থিত মানুষের মধ্যে, বিজেপির কর্মী সমর্থকরা তারা হর্ষধ্বনি দিয়ে ওঠেন নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে। এবং নরেন্দ্র মোদী এই মুহূর্তে মায়ের বাড়িতে প্রবেশ করেছেন এবং সেখানেই তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজদের সঙ্গে তিনি কথাবার্তা বলবেন। এবং এই মায়ের বাড়ির ক্ষেত্রে যে এটাকে একটা পর্যটন স্থল হিসাবে আগেই বলা হয়েছিল যে এই এলাকাটিকে পর্যটন স্থল হিসাবে করা যায় এবং সেই বিষয়টা নিয়েও আজকে নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা হবে। এবং এখানে এই মায়ের বাড়িতে, বাগবাজার মায়ের বাড়িতে নরেন্দ্র মোদীর এই আজকে প্রবেশ করা এবং সেখানে নরেন্দ্র মোদী তিনি রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজদের সঙ্গে যেমন কথা বলবেন, তেমন ভাবেই তাদের কাছ থেকে জানতে চাইবেন যে কোনো সমস্যা হচ্ছে কিনা বা আর কি কি প্রয়োজন এই মায়ের বাড়ির উন্নয়ন প্রকল্পে বা আশপাশের এলাকার উন্নয়নের জন্য আর কোনো কিছু প্রয়োজন আছে কিনা, সেই গোটা বিষয়টাই তিনি আলোচনা করবেন। এবং এখানে থেকে কিছুক্ষণের মধ্যেই তিনি এখান থেকে বেরিয়ে সরাসরি শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশে যাবেন এবং সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে মাল্যদান করে সেখান থেকেই তিনি পদযাত্রা শুরু করবেন, রাজনৈতিক পদযাত্রা শুরু করে সেখান থেকে তিনি বিবেকানন্দের বাড়ি, সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়িতে সেখানে গিয়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে সেখানেই আজকের এই পদযাত্রা শেষ হবে। তবে আজকে মায়ের বাড়িতে যাওয়ার এটা কিন্তু কোনোভাবেই কোনো রাজনৈতিক কর্মসূচি বলছে না নরেন্দ্র মোদী। এবং যে কারণে এখানে বিজেপির কর্মী সমর্থকদেরও সেইভাবে দেখা যাচ্ছে না মায়ের বাড়ির আশপাশে। এবং যেহেতু এখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, তবে এই রাস্তায়, এই গোটা রাস্তাটা সেন্ট্রাল এভিনিউ জুড়ে রাস্তার দুধারেই মানুষ ছিলেন এবং দেখা যাচ্ছে যে উৎসুক জনতার ভিড় একেবারেই চোখে পড়ছে। এই মুহূর্তে বাগবাজার মায়ের বাড়ি, সারদা মায়ের বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে বেশ কিছুক্ষণ সময় থাকবেন। তারপর সেখান থেকে বেরিয়ে সরাসরি চলে যাবেন শ্যামবাজার পাঁচমাথার মোড়, সেখান থেকেই তার এই মেগা রোড শো শুরু হবে। আমাদের নজর থাকবে, সম্পূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। খবর এই মুহূর্তে নিবেদন করছে পাঞ্জাব স্টেট ডিয়ার 200 মান্থলি লটারি। প্রথম পুরস্কার 1,50,00,000 গ্যারান্টেড। খবর এই মুহূর্তে নিবেদন করলো পাঞ্জাব স্টেট ডিয়ার 200 মান্থলি লটারি। প্রথম পুরস্কার 1,50,00,000 গ্যারান্টেড। আইনের এমএসপি নিতে হবে কাকা, সার থেকে জিএসটি সরাতে হবে আর লোন মুকুব করাতে হবে। কাকা তোমার ফোন টেপা ছাড়ো আর হাতের বোতাম টেপো। অবস্থা দেবে বদলে। भाई बाबू, यहाँ वो हेलीकॉप्टर शॉट नहीं चलेगा। आज भी छक्का मारूंगा। बेहतरीन मुकाबले की शुरुआत और ये धोनी ने बदली ग्रिप, गुरु जी हैरान और ये धोनी की हुई जी। कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। ছটাকায় 1 কোটি কোটি টাকা, ছটাকায় 1 কোটি মাত্র 6 টাকায়। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। इस चुनाव में हम सबको निभानी है अपनी भागीदारी, सोचकर, समझकर, हर
खबर जानकर चुनना है एक ऐसा जनप्रतिनिधि जो देश को बुनियादी रूप से मजबूत बनाएगा, एक सॉलिड भारत का निर्माण करे। न्यूज 18 नेटवर्क और बांगर सीमेंट प्रस्तुत करते हैं वोट सॉलिड, देश सॉलिड। आप भी जुड़िए हमारी इस पहल से। আর আমাদের ওয়েবসাইটে এসে ভোট দেওয়ার শপথ নিন। আপনার একটি শপথের বদলে বাংলার সিমেন্ট 1 কিলো সিমেন্ট দান করবে দেশের সামাজিক কাজকর্মের জন্য। तो जैसे बांगर सीमेंट बनाता है घर को सॉलिड, वैसे ही अपने वोट से बनाइए देश को सॉलिड, क्योंकि जब वोट सॉलिड देश सॉलिड। আপনি তরুণ এবং নতুন ভাবনায় মগ্ন। আপনার ভাবনা শুধু পট পরিবর্তন নয়, প্রযুক্তির দিক থেকে বদলে দেবে বিশ্বকে। তাহলে এই প্রতিযোগিতা শুধু আপনার জন্য। ভাবনায় ভরসা রাখুন, আবেদন করুন স্যামসাং সলভ ফর টুমরো রাষ্ট্রীয় শিক্ষা এবং উদ্ভাবন প্রতিযোগিতা। এনার হেয়ার কাটিং এর স্টাইল টিকবে নাকি টিকবে না বলা একটু কঠিন, কিন্তু এই পাইপ এটি অবশ্যই টিকবে, যে কোনো সিজন হোক বা যে কোনো রিজন। আপনার বিশ্বাস টাইল যেমনই হোক, লাগানোর জন্যে MYK লেটিগ্রিড টাইল অ্যাডেসিভ। MYK লেটিগ্রিড টাইল অ্যাডেসিভ এমন চমৎকার ফর্মুলা, টাইল ভাঙবেও না, খুলবেও না। 3 কোটি মহিলা হয়ে উঠবেন লাখপতি দিদি, মোদির গ্যারান্টি। আরো একবার মোদি সরকার, পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয় করুন। আমি দেখব জ্ঞান ভাণ্ডারে কত জ্ঞান আছে, আর কতটা দেশকে চেনেন, আর কতটা দেশকে ভালোবাসেন। বলছে আমি খানে খায়েগা भी नहीं खाने दूंगा ना কি সব আগে বলেছিল, আর এখন জিজ্ঞেস করুন সব खा लिया, देश भी बेच दिया। बोले खाते खाते इतना खाया कि अब देश को भी बेच दिया, कॉन्स्टिट्यूशन को भी बेच दिया, इंसान को भी बेच दिया, ज्योग्राफी को भी बेच दिया, बैंक को भी बेच दिया, रेल को भी बेच दिया, सेल को भी बेच दिया, गेल को भी बेच दिया, सबको बेच दिया है। इसी के लिए हम लोग की क्या चाहते हैं, আমরা কি চাই, মোদি যাক, শান্তি থাক, মোদি যাক, দেশ থাক, মোদি যাক, সংবিধান থাক, মোদি যাক, ছাত্র যৌবন এগিয়ে যাক। আমাকে বলুন তো, বলছে বাংলায় নাকি চাকরি হয়নি। তুমি তো হচ্ছে চাকরি খেকো বাঘ, তোমার বিজেপি পার্টি, আর অবশ্যই পরামর্শ তো তোমাদের আছেই। মানুষ খেকো বাঘ শুনেছেন, বোম ফাটাবে, কি হবে বোম? 26,000 টিচারের চাকরি খেয়ে নিল। সেই দিনই আমি বলেছিলাম, আমি তখন বর্ধমানে ক্যাম্পেইন করছিলাম যে আমি কিছুতেই এটা হতে দেবো না, আমি ছাত্রছাত্রীদের পাশে আছি, শিক্ষক শিক্ষিকাদের পাশে আছি, তাদের সর্বতভাবে সাহায্য করব, এবং করেছি, করে স্টে করে রেখে দিয়েছি। কদিন আগে 15 লক্ষ ওবিসি সার্টিফিকেট খেয়েছে একজনকে দিয়ে। আমি সেই রায় মানি না। বিচারক বলা যাবে না, বিচারকের রায় বলা যাবে। আই এম অলসো এ লয়ার, এটা মাথায় আপনাদের রাখতে হবে। আজ একটা সার্টিফিকেট করতে তো টাইম লাগে। আগে তো প্রত্যেকের দরজায় দরজায় ঘুরতে হতো একটা ক্যারেক্টার সার্টিফিকেটের স্ট্যাম্প মারবার জন্য। এখন তো যে নিজে নিজেই অথরাইজড, আপনাকে সার্টিফাই আপনি নিজেই করতে পারেন। এই সুযোগ সুবিধাও করে দেওয়া হয়েছে। শুনুন, আসলে মোদিবাবুদের কল হচ্ছে খুঁড়োর কল। যখন কিছু করে তার আগে একটা প্ল্যান করে। সন্দেশখালি দেখে সারা পৃথিবী ভাবলো, আর সব টিভিকে বলে দিয়েছে অন্য পার্টির কথা বলবে না, শুধু তুমি সন্দেশখালি তৃণমূলের বিরুদ্ধে বলে যাও। প্রেসও বলে গেছে, যেমন মিষ্টি বাণী তেমনি মিষ্টি পানি।